হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নিউট্রিশন ইন অ্যানিমেলসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আমরা নিউট্রিশন ইন অ্যানিমেলস চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ভিডিওটি দেখতে পেয়েছ। আজকে আমরা সেই আলোচনাগুলি থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলি হয়, পরীক্ষার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি আসে সেরকম কোশ্চেনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা এই কোশ্চেনগুলি তোমরা যদি পড়ে নাও এবং তোমরা যদি রেডি করে নাও, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও এই কোশ্চেনগুলি জন্য দিয়ে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতে কোনো একটা প্রবলেম হবে না আনসার করতে। তোমাদের এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসে, তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই পড়বে, যেটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিউট্রিশন অ্যানিমেলস থেকে। তাছাড়া পরবর্তী ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে আসবো এবং বাকি যতটুকু অংশ চ্যাপ্টারটি আলোচনা করার আছে সেই আলোচনাগুলি আমরা একটা ভিডিও আকারে নিয়ে আসবো। তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও পাওয়ার জন্য, এবং তোমরা কেমন লাগছে ভিডিওগুলি, হেল্পফুল হচ্ছে কি না কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি। নিউট্রিশন অ্যানিমেলসের মধ্যে আমাদের যে কোশ্চেনগুলি হতে পারে, যে সমস্ত কোশ্চেনগুলি হতে পারে সেগুলি নিয়ে আমরা এর আগে একটা বলে রাখি, তোমরা কিন্তু আমাদের যে হিউম্যানের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা কিন্তু তোমরা একবার বাড়িতে রেডি করার চেষ্টা করবে এবং বিভিন্ন লেভেলগুলি পয়েন্ট আউট করার চেষ্টা করবে। এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডাইজেস্টিভ সিস্টেমের ডায়াগ্রাম দেওয়া আছে। তোমাদের বইও কিন্তু এটা ডাইজেস্টিভ সিস্টেমটা দেওয়া আছে, তোমরা সেই অনুসারে তোমরা এটা পয়েন্ট আউট করে এবং ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে আসতে পারে যে ডাইজেস্টিভ সিস্টেমটা ড্রয়িং করার জন্য। তো এখানে আমরা চলো শুরু করতে চাচ্ছি আজকে আমাদের কী কী কোশ্চেন হতে পারে। এই হলো আমাদের নিউট্রিশন অ্যানিমেলসের কোশ্চেন। এখানে প্রথম কোশ্চেনটা আমরা রেখেছি, হাউ ডো বিজ অ্যান্ড হিউমিং বার্ডস টেক ফুড। বিজ মানে মৌমাছি এবং হিউমিং বার্ডস কীভাবে খাবার গ্রহণ করে। হোয়াই ডো অল অর্গানিজম রিকোয়ার্ড ফুড। সমস্ত অর্গানিজমের খাবারের প্রয়োজন কেন। তো এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের টিবিএসসি, সিবিএসসি এবং বিদ্যাজ্যোতি যে সমস্ত স্কুলগুলি আছে তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনগুলি তোমরা দেখবে, এবং বেঙ্গলি ভার্সনে যারা আছো তোমরা, আমি ইংলিশ ভার্সনটাকে আমরা বেঙ্গলিতে কনভার্ট করে দিচ্ছি, তোমরা কিন্তু বেঙ্গলিতে কোশ্চেনটা লিখে নেওয়ার চেষ্টা করবে। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন, রাইট অ্যাবাউট ওয়ে অফ টেকিং ফুড অফ স্ন্যাক্স অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যানিমালস। স্ন্যাক এবং অ্যাকোয়াটিক অ্যানিমাল কীভাবে খাবারটা গ্রহণ করে। হোয়াট ইজ ডাইজেশন। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ, অর্থাৎ ডাইজেশন বলতে হোয়াট ইজ ডাইজেশন মিনস আমাদের হজম ক্রিয়া, যেটা হজম ক্রিয়া বলতে কী বোঝায়। তারপরে হুইচ অফ দ্য অর্গানিজমস ইজ ইউজড ফর স্পিকিং। আমাদের কোন অর্গানিজম কথা বলতে সাহায্য করে। 6 নম্বর, হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি। নেম দ্য ডিফারেন্ট কম্পার্টমেন্টস অফ এলিমেন্টারি ক্যানেল। আমাদের এলিমেন্টারি ক্যানেলের মধ্যে যে বিভিন্ন অঙ্গগুলি আছে, কম্পার্টমেন্টগুলি আছে, সেগুলির নাম লিখতে বলা হয়েছে। 8 নম্বর, নেম দ্য ডিফারেন্ট ডাইজেস্টিভ অর্গানস অফ হিউম্যান। ডিফারেন্ট ডাইজেস্টিভ অর্গানস, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত অর্গানগুলি আছে, যেমন মাউথ, তারপরে ফুড পাইপ, স্টমাক, এগুলির নামগুলি লিখতে বলছে, যে সমস্ত অর্গানগুলি আছে সেগুলি লিখবে। তারপরে 9 নম্বর, নেম দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ টিথ। বিভিন্ন ধরনের দাঁতের নাম লিখতে বলা হয়েছে। 10 নম্বর, হোয়াট ইজ টাং। রাইট দ্য ফাংশন অফ টাং। জিহ্বা কি, জিহ্বার কাজ লেখো। নেক্সট, হোয়াট ইজ দ্য শেপ অফ স্টমাক। স্টমাকের শেপ কীরকম হয়, আমরা জানি যে শেপ হয় স্টমাকের শেপ। নেক্সট 12 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিমিলেশন। আত্মীকরণ বলতে কী বোঝায়। হোয়াট ডু ইউ মিন বাই টুথ ডেকায়, দন্তক্ষয় বলতে কী বোঝায়। হোয়ার ডাজ দ্য ডাইজেশন স্টার্ট অ্যান্ড এন্ড। কোথায় ডাইজেশন শুরু হয় এবং শেষ হয়। হুইচ ইজ দ্য ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি। তাৎক্ষণিক শক্তি কোনটি, অর্থাৎ কোনটি থেকে আমরা তাৎক্ষণিক শক্তি পাই। হোয়াট ইজ ইনজেশন। নেক্সট 70 নম্বর, হুইচ টাইপ অফ টিথ আর ইউজড টু কাট অ্যান্ড বাইট দ্য ফুড। কোন ধরনের দাঁত আমাদের খাবারকে ছিঁড়তে এবং কাটতে সাহায্য করে।
18 নাম্বার নেম দ্য জুস সিক্রেট বাই স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের কী ধরনের জুস নির্গত হয়। 19 নাম্বার নেম দ্য সিক্রেশন অফ স্টমাক গ্ল্যান্ড প্রেজেন্ট ইন স্টমাক ওয়াল। স্টমাক ওয়াল থেকে কী ধরনের যে জুস মানে সিক্রেশনগুলি বের হয়, অর্থাৎ যে সমস্ত জুসগুলি বের হয় সেগুলি কী। হোয়াট ইজ দ্য লেন্থ অফ স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের লেন্থ কতটা। স্মল ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত। স্মল ইন্টেস্টাইন মিন্স ক্ষুদ্রান্ত। 21 নাম্বার নেম দ্য জুস সিক্রেটেড বাই লিভার। লিভার থেকে যে জুসটা সিক্রেট হয় নির্গত হয় সেটার নাম কি। অ্যান্ড হোয়ার ইজ ইট স্টোর। ইহা কোথায় স্টোর হয়, জমা হয়। 22 হোয়ার ইজ ভিল্লি। ভিল্লি কি। হোয়ার ইজ ভিল্লি লোকেটেড। ভিল্লি কোথায় অবস্থিত। নেক্সট ড্র এ লেভেল ডায়াগ্রাম অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ডায়াগ্রামটা আঁকতে হবে এবং সেগুলি পয়েন্ট আউট করতে হবে যে আমাদের এলিমেন্টারি ক্যানালের মধ্যে যে যে অর্গানগুলি আছে সেই অর্গানগুলি আমাদের নামগুলি পয়েন্ট আউট করে দেখাতে হবে। তো এই হলো আমাদের নিউট্রিশন অ্যানিমাল থেকে কিছু পসিবল কোশ্চেন, যেগুলি পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলি থেকে কোশ্চেন আসেই। সেই কোশ্চেনগুলি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। এবং তোমরা কী ধরনের ভিডিও পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, বা ভিডিওগুলি ভালো লাগছে কিনা জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।